দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি মেসাস আমানত ভান্ডার, ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানাবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন ইনশাআল্লাহ। তো দাম কেমন আজকে আঙ্কেল? আম পেঁয়াজ বিক্রি করলাম কত? 63 থেকে 65। 63 থেকে 65 টাকা আজকে। তো দাম কি একটু বেশি না? কালকের থেকে একটু বেশি। তো কালকের থেকে আজকে একটু বেশি দাম। মোকামে তাই আরো বেশি। হাটের বাজারে আরো বেশি। আজকে কি হাটের বাজারে বেশি গেছে দাম? আজকে 2600 মতো শুনছি আমি। আজকে 2500 2600, অনেকে 27 বলছে, 27 বাজার নাই। তো কালকে তো দাম আরো বাড়বে তাহলে? হ্যাঁ, কালকে যদি সরকার যদি এলসি আনার অনুমোদন না দেয় তাহলে বাজার প্রত্যেক দিন কম বেশি বাড়বে। 1-2 টাকা প্রতিদিন বাড়বে। প্রত্যেকদিন বাড়বে। আচ্ছা, এই মুহূর্তে সরকারের আইপি দেওয়ার দরকার, মানে এলসি দরকার, এলসি অনুমোদন করার দরকার। সেই দেশ থেকে আনুক, ইন্ডিয়া আনুক, পাকিস্তান আনুক, বার্মা আনুক, আর যেখান থেকে আসুক, বাইরের পেঁয়াজ আনার প্রস্তুতি নেওয়া উচিত। কারণ হচ্ছে দাম বাড়তেছে। আর দাম বাড়তেছে। আচ্ছা, অনেক কৃষকরা তো চায় না যে এলসি আসুক। না, কৃষকরা তো চাবে না, কিন্তু ভারসাম্য তো রক্ষা করতে হবে। হ্যাঁ, কৃষকরা চায় না, কিন্তু এখন আপনারা চাইতেছেন। না, আমরা চাই না, আমরা আনলেও আমরা আনতে পারবো না। সরকার ইচ্ছা করলে আনতে পারবে, আমরা তো আনতে পারবো না। এটা সম্পূর্ণ সরকার, যারা দেশের প্রধান আছে তারাই বলতে পারবে। ইচ্ছা করলে আনতে পারবে না, তাদের ইচ্ছা হলে আনলো না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা হলো দেশের স্বার্থে আমি বললাম। এরপরও আপনাদেরও তো একটু সুবিধা হয়, বিক্রি বেশি হয়। হ্যাঁ, বিক্রি বেশি হয়। আর রসুন কত আঙ্কেল আজকে? দেশি রসুন? দেশি রসুন 65, 60, 70। কাস্টমার নাই রসুনের। আচ্ছা, আলু আর রসুন অখাদ্য। আলু আর রসুন চলতেছে না? আচ্ছা, তো আজকে হাটের বাজারে বেশি ছিল দাম, এখন সামনেও মনে হয় 2-1 টাকা করে বাড়বে। এই ব্যাপারে বাড়ার সম্ভাবনা আছে। দাম বাড়ার সম্ভাবনাটাই এখন বেশি। ইন্ডিয়া পেঁয়াজ দিবে কিনা এটাও একটা ব্যাপার আছে। ইন্ডিয়া কি পেঁয়াজ দিতে পারে? না, সেটা তাদের ব্যাপার, আর এরা আনার ব্যাপার নেই এদের। আদৌ দিবে কিনা আর এরা আদৌ আনবে কিনা, এটা একটা ব্যাপার আছে না। আমাদের সরকার তো আবেদন করবে, তাই না? তারপরে যদি আসবে, না হলে তো নাই। তো এখন দাম দেখলাম যে গত 10 দিন আগেও ছিল 50 টাকা। আজকে যে মালদা আসবে মোটা, ওটা 70 টাকা পড়তা। ওইটা হ্যাঁ, মোকাম থেকে এখানে এসে পড়বে 70 টাকা। 70 টাকা বিক্রি করলে মোটামুটি লস যাবে না, 2-1 টাকা লাভ হবে, কিছু লাভ হবে। মোটা মালটা। আচ্ছা, এটা তো চাপিল মাল, চিকন মাল। আচ্ছা, এই অবস্থা। তো আঙ্কেল কি চাইতেছেন যে এলসি আসুক? আমি চাওয়ার পক্ষেও না, বিপক্ষেও না। দেশের স্বার্থে আনা উচিত। দেশের স্বার্থে? দেশের স্বার্থে, আচ্ছা, জনগণের স্বার্থে। তো এই যে দামে কৃষক বিক্রি করতেছে 60-65, এতে কি লাভ হয় তাদের? হ্যাঁ, লাভ হবে না কেন? তারা তো বলতেছে 80-90 টাকা তাদের খরচ। না, আমি তো দেখি হাটে বাজারে যারা ইউটিউবার যায় তাদের বলে 70-80 হাজার, 70-80 টাকা হলে পরে চাষি বাঁচে, তারা বাঁচে। হ্যাঁ, আর এতদিন শুনছে 50 টাকা হলে চাষি বাঁচে। আচ্ছা, আবার 100 টাকা হইলে বলবে 110 টাকায় চাষি বাঁচবে। আসার কোনো শেষ নাই। তাই? আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।